মেজ হুজুরকে যে গাল দিকে যা, কবরে যে গাল দিবি বসে বসে মেজ হুজুর কেন লিখেছ, যা কবরে যা, দাদা হুজুরের কবরের কাছে গিয়ে ওখানে দাদা হুজুরকে বলবি কেন লিখেছো তুমি এই কথা, মজুরি কেন বললে এই কদরের, ওখানে ওয়াজ ঢুকালে কেন, দাদা হুজুরকে বলবে যা, দাদা হুজুরকে বলবে যা, আম্মারকে বলে কোনো লাভ নেই। হ্যাঁ এ বক্তারা মৌলবী বর্তমান পয়সা পয়সা করে কি হবে, হ্যাঁ 40,000 50,000 7,000 হেঁটে কি হবে, হ্যাঁ দাদা হুজুরের লাইন ধরো। মুজাদ্দেদ জামান বলেছে মজুরুলিয়া, মজুরি মজুরি মানে বোঝো তো, ওসিয়ত করে দেখবে, এতে এরা করে না তো, অর্ধেক করবে অর্ধেক ওসিয়ত করবে না, উল্টো পাল্টা বলবে মায়ের তো। কি বলবো ভাই, আর গালাগালি করলে হবে, যুক্তিতে কথা বললাম, বসে বুঝিয়ে দেন আম্মা সিদ্দিকীকে, বুঝে যাবে কথা, ঠিক না বল, গালি গালাজ করে কোনো লাভ হবে? গালি তো ওরা দেবেই হুজুর, এটা ওদের চারিত্রিক বৈশিষ্ট্য। ওদের পীরও গালি দেয় এবং ওদের পীর মুরিদদেরও গালি দেওয়া শিখায়, যার কারণে ওরা গালি দেওয়া বন্ধ করবে না। আপনি ঠিকই বলেছেন যে ওরা দাদা হুজুরের ওসিয়াতনামার আর্ধেক পড়েছে, আর্ধেক বাদ রেখেছে, কারণ যে আর্ধেকটা পড়েছে সে আর্ধেকটা হচ্ছে ওদের লাভের জন্য, এবং পরের আর্ধেকটা যেটা রয়েছে ওটা পড়লে ওদের ক্ষতি হয়ে যাবে। পীর সাহেবরা দেখছে যে আমরা যদি ওয়াজ করে টাকা চেয়ে না নেই তো আমাদের বিলাসিতা হবে না এবং আমাদের ব্যবসায় লাভ হবে না। আর মুরিদরা দেখছে কাউকে গালি দিয়ে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে তো আমি তো গালি দেবই, যার কারণে আপনি সহ, আপনি একজন পীরজাদা, এই কথাটা তাদের ব্রেনটে নেই, কারণ আপনি টাকা চেয়ে নেন না, আপনাকে টাকা দিলে তো আপনি জান্নাতে দিতে পারবেন না, যার কারণে আপনাকেও গালি দিবে এবং আমাকেও গালি দিবে। আমার মতো যারা ওইসব পীরজাদাদের বিরোধিতা করে, টাকা চেয়ে নবাকে বিরোধিতা করে, তাদেরকেও গালি দিবে, কারণ তারা জানে আমরা টাকা দেব জান্নাতে যাব, সোজা সাপটা হিসাব। আর পীর এবং পীরজাদারা জানে যে আমাদের টাকা দিলে ওদের তো জান্নাতে পাঠাবো এবং আমরা ওই টাকা নিয়ে বিলাসিতা করব, আমাদের ব্যবসাটা ভালোভাবে চালাবো, যার কারণে ওরা আজ গালি দেয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আশা করি বুঝতে পেরেছেন হুজুর। এবং ওদের মুরিদরা এবং ওদের পীররা কতটা চালাক দেখুন। গত বছর এবং তার আগের বছরে জামিয়া রহমানিয়ার ইসালের সওয়াব নিয়ে মানুষের মনে খারাপ ধারণা দেওয়ার জন্য তারা অপপ্রচার চালিয়েছিল। তারা কিন্তু সেই অপপ্রচার চালিয়ে জামিয়া রহমানিয়ার তার পূর্বের বছরগুলোর থেকে সেই বছরগুলোতে প্রচুর পরিমাণে লোকের সমাগম হয়েছিল এবং সেখানে মানুষের জায়গা দিতে পারেনি। কিন্তু এবছরকে নিয়ে দেখছি জামিয়া রহমানিয়াকে নিয়ে তাদের ভক্ত মুরিদরা এখন কোনো খারাপ প্রচার করে না। তাদের মাথায় বা তাদের জ্ঞানে এটা আছে যে আমরা যত অপপ্রচার করব তত জামিয়া রহমানিয়ার নামধাম এবং পপুলারিটি বাড়বে, যার কারণে তারা এবছরে জামিয়া রহমানিয়াকে নিয়ে কোনো অপপ্রচার বা কোনো মিথ্যাচার তারা চালায় না। জানে আমরা জামিয়া রহমানিয়াকে অপপ্রচার করার জন্য আমরা যে প্রচারটা করি সেটা জামিয়া রহমানিয়ার জন্য ভালো কিছু হয়, যার কারণে ওই নিয়ে কেউ আর কথা বলছে না। তার মানে বোঝা গেল সত্যকে কোনো দিন মিথ্যা দিয়ে ঢাকা যায় না, এটা প্রমাণ হলো। তো ফ্রেন্ডস, ভিডিওটাকে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।